সৌরভদার অবস্থা দেখো, বিধ্বংসী, মনে হচ্ছে কত কি জয় করে এসছে মনে হচ্ছে। প্রচুর। আমি বলছি এই মলাবাজারে ঠান্ডায় লোকে যেখানে জলে হাত দিতে পারছে না, সেখানে আমি 3000 ফাইল জলের অর্ডার করলাম। ও তাই। তো আমরা চলে এসেছি বরাকর থেকে, জাস্ট এসে রুমে এসে দাঁড়িয়েছি। ওখানে আমাদের সুমন ভাই চা বানাচ্ছে। চা হয়ে গেলে, আজকে মঙ্গলবার তোমরা জানো, আর মঙ্গলবার করে হনুমান মন্দিরে যাই। এখানে আসানসোলের সবচেয়ে বড় হনুমান মন্দির। আজকে চলে এসেছি হঠাৎ করে আসানসোলে, এখন রুমে যাচ্ছি। কাজ করতে করতে আমাদের আসানসোল চলে আসতে হলো একটা জরুরি কাজে। এই মুহূর্তে আমরা হোটেল গ্র্যান্ডে চেক ইন করছি, 5th ফ্লোর। ওই যে যাচ্ছে সৌরভদা আর আমি একসাথে স্টে করব। আমাদের রুম নাম্বার হচ্ছে 515। তো চলো রুমে একবার চেক ইন করে নিই, রুমটা কেমন একবার দেখে নিই। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে মিটিং করতে পারবে। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ, সেন্ট্রাল এসি, সে যেরকম আসানসোল ইন্টারন্যাশনাল ছিল সেরকমই। ও এখানে একটা সুন্দর বেড, মানে এটার বসার জায়গা রয়েছে। এখানে একটা মিরর আছে। ওয়াশরুমটা এরকম, এখানে দেখি কি আছে। ও এটা ওয়াশরুমের জায়গা। আর এই যে ডবল বেড, এটা হচ্ছে কুইন সাইজ, কিং সাইজ নয়, কুইন সাইজ। এখানেও একটা আবার টেবিল দেওয়া রয়েছে। এখানেও ওয়ার্ড্রপ রয়েছে, কতগুলো ওয়ার্ড্রপ, অনেক কটা ওয়ার্ড্রপ। আচ্ছা, ওয়াইফাইও দেওয়া রয়েছে। আমরা আরামবাগ কাজ করতে করতে এখানে চলে এসেছি। ইমার্জেন্সি এগুলো কি চার্জেবল? এই যে এটা চার্জেবল দেওয়া রয়েছে, মিনি বার। একবার একটা মজাদার যোগ বলি, আমি যখন আইটিসিতে কাজ করছিলাম, আমাদের একটা ট্রেনিং চলছিল, আমরা অতটা বুঝতে পারিনি। তো মিনি বারের ভেতরে রেড বুল ছিল, অরিন্দম ম্যাথিউ হাজরা ছিল, আমাদের পুরনো কালি। তো মিনি বারের ভেতরে, এই মিনি বার আছে, মিনি বারের ভেতরে রেড বুল ছিল, বুঝতে পারলে? তো রেড বুল ছিল না, নাটস ছিল কিছু। তো কী হয়েছে, সেই নাটস আমরা দেদারে খেয়ে নিই, যে একটা একটা খুলে খেয়ে নিই। তারপরে দেখছি ওমা ওখানে লেখা আছে চার্জেবল। আমাদের কত বড় বোকামো, ওই রেড বুলটা ডবল নিল, বাইরে থেকে কিনে এনে ওখানে বসিয়ে দিলে কেউ বুঝতে পেত না। নাটসটা নয় খুঁজে পেতাম না। মানে ওটা ফার্স্ট টাইম জীবনে আমার, আমি না দেখে খাওয়া শুরু করি। খিদা পেয়েছিল, বসেছিলাম, রেড বুল খাচ্ছি। আর ওই দিনই ফার্স্ট টাইম আমি রেড বুল টেস্ট করেছি, তার আগে কোনো দিন রেড বুল টেস্ট করিনি। দেখো এগুলো কি চার্জ করছে, কিটক্যাটের দাম নাকি 60 টাকা। দাম কত দেখো, রগড় দেখো, কি মজাদার জিনিস এটা। 50। তার এটা কম, 50 টাকা দাম হবে। দাম কত গো, দাম লেখা নেই। 20 টাকা 30 টাকা হবে এটার দাম। আচ্ছা দেখো, ডেয়ারি মিল্ক, এটা নাকি ডেয়ারি মিল্কটার দাম হচ্ছে 80 টাকা। এটা 80 টাকা, এটা 20 টাকার দাম। ডেয়ারি মিল্ক হবে কত হবে? 45 টাকা। 45 টাকাটা 80 টাকা। 10 টাকার কুরকুরে কত দিচ্ছে দেখো, 20 টাকা। ডবল, জাস্ট ডবল। মানে এটা হচ্ছে, এই মুহূর্তে আমরা রয়েছি গ্র্যান্ডে। সৌরভ দায় চলে এসছে চা বানানো, আমাদের সেই চা পাতা তোমাদের দেখালাম। যে কোথায় খেলাম জানো, ওটা আরামবাগে যাওয়ার পথে। তুমি তোমার চা পাতা দেবে না সকালে, এখন বেলাতে কোড়া খেতে হবে। বাবা, আমি বললাম এখন পোষাবে না। সেই চা পাতাটা যেটা আমরা চায়ের দোকানে দিয়ে খেয়েছিলাম, ভালো সেটাই খাওয়াবে। তো এখান থেকে এখন অনেক কাজ আছে। ধরো চিয়ার্স। আমাদের সাথে সুমন এসে গেছে, সৌরভ দা সেই গোল্ডেন চা। চিয়ার্স। এতটা দূরে জার্নি করে এসেছি, একদম ফুল রিল্যাক্স। বেরিয়ে পড়েছি, আবার এখন যাচ্ছি আসানসোলের ভেতরে। চলো, সৌরভদাও নিচে যাচ্ছে। দুপুরবেলা লাঞ্চ হয়নি এখনো, প্রচুর কাজ বাকি। আর দেখো হোটেলটা কিন্তু খুব সুন্দর। এটা আইটিসি, এটা কি গ্র্যান্ড? দ্য গ্র্যান্ড আসানসোলের। এর আগে তো আসানসোল ইন্টারন্যাশনালে ছিলাম। করিডোরটা খুব দুর্দান্ত। আমরা এখন 5th ফ্লোরে রয়েছি।
সুন্দর দুপাশে দুটো মিরার, আয়না। আর আমাদের ব্লগে আজকে চলে এসছে সুমন আসানসোলের, আমাদের ব্লগে ওয়েলকাম। আজকে কি ভালো, এখানে কিলোবাই বিরিয়ানি আছে না? দুর্গাপুরে। এখানে তাহলে আজকে এখন আমরা কোথায় খেতে যাচ্ছি? চলন্তি দেশি স্টাইলে মাছ ভাত। কালকেও তো আমরা খেয়েছি মাছ ভাত। তো চলো, লিফট এসে গেছে। সেই গ্র্যান্ড, আর আমার এখানে লর্ড অল্টো রয়েছে আজকে। এই গ্র্যান্ড, দ্য গ্র্যান্ডে আমরা রয়েছি আজকে। চলো এবার চলন্তিকাতে যাচ্ছি খেতে। আজকে চলে এসছি, এটা চলন্তিকা। হ্যাঁ, চলন্তিকাতে এসছি আসানসোলের। এটা মানে কী বলে, কী হোটেল বলবো এটাকে? এটা আছে রানিং হোটেল। দেখো ভাত আমাদের কী কী দিয়েছে। ভাত, দেখি আলু পোস্ত, এটা কি পালং শাক, এটা ডাল, এটা আলু ভাজা, এটা কাঁচা লঙ্কা লাগবে যে, কাঁচা লঙ্কা। এই তো কাঁচা লঙ্কা চলে এসছে। এর সাথে কি খাওয়াবে? এমন বড় লিস্ট নিয়ে আসবে না, এক্ষুনি মাটন নিয়ে চলে আসবে। আমি মাটন খাবো। এসব এখানে বসে একদম চুপ করে বসে বলে দেবো যেটা বলার। ওদের মানে দুপুর 3টের পরে ওদের পছন্দ নয় পেঁয়াজ। আমিও দেবো সৌরভদাকে উপহার। চলো আমাদের দুপুরবেলা লাঞ্চটা করে নিই আসানসোলে আজকে। ও কালকেও পোস্ত বড়া খেয়েছি, আজকেও এই আলু পোস্ত। আর এর উপরেই সুমিতদা থাকতো, সুমিতদাকে কল করছি, দাঁড়াও সুমিতদা কি বলে দেখি। না, হনুমান মারাপিট করছে, দেখতে পাচ্ছ? আমার ইয়ে থেকে আসবে। ওই দেখো দুখানা আছে। তুমি এই জামা চেঞ্জ করবে না? জামাটা আমার পরিষ্কার না না, দেখো সৌরভদার অবস্থা দেখো, বিধ্বংসী। মনে হচ্ছে কত কি জয় করে এসছে মনে হচ্ছে। প্রচুর। এই মরা বাজারে 50 কেস WHO, মানে 3000 ফাইল। তুমি 3000, তোমার তো আরো 30,000 কেস মতো তোমার অর্ডার করা উচিত। না না, আমি বলছি এই মরা বাজারে ঠান্ডায় লোকে যেখানে জলে হাত দিতে পারছে না, সেখানে আমি 3000 ফাইল জলের অর্ডার করলাম। ও তাই? তো আমরা চলে এসেছি বরাকর থেকে, জাস্ট এসে রুমে এসে দাঁড়িয়েছি। ওখানে আমাদের সুমন ভাই চা বানাচ্ছে। চা হয়ে গেলে, আজকে মঙ্গলবার তোমরা জানো, আর মঙ্গলবার করে হনুমান মন্দিরে যাই। এখানে আসানসোলের সবচেয়ে বড় হনুমান মন্দির। কি নামটা মন্দিরটা বলো তো? হনুমান মন্দির না, ওটার নাম আছে রামকৃষ্ণর, মনে ওটা ইয়ের তো শোন বজরংবলী, ওটা ইয়ের মন্দির, মানে কি বললো স্বামী রামকৃষ্ণ না কি ওদের মঠের, কি বললো এরকম একটা। আসানসোলের সবচেয়ে বড় হনুমান মন্দিরে এখন আমরা যাব। জাস্ট একটু চা খেয়ে ফ্রেশ হচ্ছি, মানে আমি তো ফ্রেশ হয়ে গেছি। সোজা হনুমান মন্দিরে যাব, একটু বাবার কাছে মাথাটা ঠেকিয়ে আবার রুমে চলে আসবো। আসানসোলের বাইরে টেম্পারেচার মোটামুটি এখন আমার লাগছে, কিন্তু রাত্রে হলে কতটা হবে বোঝা যাচ্ছে না। কারণ এক সপ্তাহ আগে যখন আমরা এসেছিলাম নর্মাল কলকাতার মতো টেম্পারেচার পেয়েছি। আজকে 13, রাত্রে 13 হয়ে যাবে বলছে। তো সেটাও ফিল করে নেবো একবার। এই দেখো এসে গেছে আমাদের গরম গরম চা। চিয়ার্স। এত বড় চা আমার, এত ওই কাপে দিলে দাও আমায়। এত চা আমি খাইও না। সুমনকে দিবে, ও চিনি ঢেলে দিয়েছে দেওয়ার আগেই। তো চিয়ার্স, চাটা খাচ্ছি। এই চায়ে একটা জিনিস মিসিং, কাকে বলো তো? শুভজিৎদাকে। শুভজিৎদা সেই গুছিয়ে পরিপাটি করে এসে বিস্কুট সাজিয়ে নিয়ে আসে, সেইটা আর হয়নি। এরপরে সুজিতদাকে পেয়ে যাবে, এরপরে পেয়ে যাবো, এখানে পেয়ে যাবে। এখানে পেয়ে যাবো কি হবে? আমি তো এখানে থাকবো না। এটা একটা হিন্ট দিয়ে দিলে নাকি? না না, সেটা বলছি শুভজিৎদাই এখন এদেরকে দেখছে, সেই আচ্ছা জন্য। আচ্ছা, শুভজিৎদা এখানে দেখছে তাই? এই 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 এটা কিন্তু মিস করবে না শুভজিৎদা। তুমি এটা ভালো করে কিন্তু দেখো কি কি বলছে, ইনার মিনিং আছে প্রচুর। বাবা, এক গ্লাসে চা, আমি তো ভাবলাম ক্যাপুচিনো অর্ডার করবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এই যে বাবার প্রসাদ বাবাকে দেব, সেটা ফল নিয়ে নিয়েছি আর পান। তো ঠান্ডা তো বেশ আছে। সৌরভদাও রেডি, আমি তো ড্রেস চেঞ্জ করি, সৌরভদা কিচ্ছু চেঞ্জ করেনি। তারা ওখানে একটা কাঠ গুঁজে দেবো, তারা সব পরিষ্কার পড়ে এসছে। কি পড়েছি?
চলো সন্ধে আর গাড়ি নেবো না, এবার টোটোতে করে যাবো। কুলটি এটা আবার কি? কুলটি কে লিখে রেখে গেছে? আমার লিফট চলে এসছে। বেশ ঠান্ডা, কলকাতার মতো টেম্পারেচার 12-13 ডিগ্রি হয়ে যাবে রাত্রেবেলায়। এই হচ্ছে দ্য গ্র্যান্ড 4 স্টার হোটেল, এটা বেসিক্যালি। আর এই অটো আছে, অটো করে বুক করে নেবো। চলো চলো চলো, কি হয়েছে কি? ওই তো অটো আছে, চলো। তো বন্ধু আসানসোলে একজনকে সাথী পেয়ে গেছি, দেখো আমাকে রাইড করে নিয়ে যাচ্ছে এখন হনুমান মন্দির। এটা কোন হনুমান মন্দির? এটা হচ্ছে আপনার উষাগ্রাম। উষাগ্রাম হ্যাঁ, সবচেয়ে বড় হনুমান মন্দির। না এটা মোটামুটি এখানকার দুর্গা মন্দিরটা বড় প্রসিদ্ধ। দুর্গা মন্দির প্রসিদ্ধ, ওখানে হনুমান মন্দিরও আছে। হ্যাঁ, ওটার সাথে হনুমান মন্দির আছে। বেশ ঠান্ডা। ফাইনালি আমরা চলে এসেছি হনুমান মন্দির। এটা দুর্গা মন্দিরও নাকি? হ্যাঁ, 5 তলা মন্দির নাকি? খুব বড় মন্দির। বিজেপি পার্টি অফিস পাশেই। পার্টি অফিস? বিজেপি পার্টি অফিস পাশেই। পার্টি অফিস পাশে। এটা বিজেপিতেই করা হয় সব। না বড় মন্দির, 5 তলা পুরো। সৌরভ দাও এসে গেছে। আগে ঠাকুর বাবার কাছে মাথাটা টেকে আসি, তারপর তোমার সাথে গল্প করতে। হ্যাঁ, জয় বাবা। কত লোক ডাকছে। আমরা চলে এসেছি আসানসোলের সবচেয়ে পুরনো বজরংবলী মন্দির। আচ্ছা আমার কাছে খুচরো আছে, তুমি দেবে তো? তুমি দাও, মন থেকে চাইছো, বার করো। তোমাকেও ধার্মিক বানিয়ে দিলাম কমরেড। দেখে যাচ্ছ এটা ছবি গেলে কি হবে বলো তো তোমাদের পার্টি অফিসে? হ্যাঁ, কিচ্ছু হবে না। হ্যাঁ কমরেড, আমার বাস কমরেড, জানো কি? বড় কমরেড। চলো, জয় বাবা। বজরংবলী এটা? হ্যাঁ বুঝতে পারছি না তো। জয় সিং বজরংবলী। বাবার কাছে টাকা কমপ্লিট। জয় বজরংবলী। এই মন্দির প্রায় 136 বছর পুরনো। দেখো 1808 ডিসেম্বর 1889 ওই সময় এটা প্রতিষ্ঠা। আর এখানে আরও কিছু রয়েছে, শিব মন্দির আছে, জয় শিব শম্ভু। মহাদেব রয়েছে এখানে আমাদের বিরাজমান, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। খুব পুরনো। আরও রয়েছে নারায়ণ, হ্যাঁ এটা নারায়ণ, নারায়ণের মূর্তি, গণেশ, শিব, বৈষ্ণবদেবী। এটা হচ্ছে ইন্দ্র মনে হচ্ছে, হ্যাঁ ইন্দ্র বা বিষ্ণুও হতে পারে, বিষ্ণুর অবতার। আর এখানে আমাদের শিব, হর হর মহাদেব। মানে আসানসোলের বুকেও এত বড় মন্দির ভাবা যায়। তো মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এবার যাবো হচ্ছে হোটেল রুমে। টোটো বা অটো দেখতে হবে, বা র্যাপিডো কি বলছে দেখি আসানসোলের বুকে মধ্যে। এই হচ্ছে মন্দির বজরংবলী, জয় বজরংবলী। সবচেয়ে পুরনো আর মানে 1889, মানে 136 বছর আগের মন্দির। কাকা ইয়েতে যাবে গো, গ্র্যান্ড হোটেল কত? গ্র্যান্ড অবধি? আমি একা যাবো, আর কতজন কোথায়? কত? তুমি আমাকে এখন হোটেলে নিয়ে যাবে। সারাদিন আসানসোলে ঘুরেছি, কাজ করে এখন রুমে যাচ্ছি। বজরংবলী আছে মঙ্গলবার, তাই জন্য এসছি। ঠিক আছে, না না রিজার্ভে না। চলো, তোমারও হয়ে গেল, আমারও হয়ে গেল। ঠান্ডা পড়ে বলে, কই ঠান্ডা গো? হ্যাঁ কলকাতা অত ঠান্ডা নেই, আসানসোলে আমি শুনেছি বরাবরই বহু ঠান্ডা পড়ে। আমি তো বুঝতে পারছি না, ডিসেম্বর শেষ বলে হাড় কাপড়ই ঠান্ডা।
তার থেকে কলকাতায় এই শনিবার বেশি ঠান্ডা পড়েছিল। হুম, তোমার বাড়ি কি এখানেই? আচ্ছা, ও গ্র্যান্ডের ওইদিকে, তোমার ওইদিকেই? বাহ। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বজরংবলী মন্দির থেকে গ্র্যান্ড হোটেলে। এখন বাজে ঘড়িতে 9:35। এবার একটু রেস্ট, আর বেশ ঠান্ডা পড়েছে। সৌরভদা তো আগেই রুমে পালিয়ে গেছে। তো চলো, এই মন্দিরে গেলে একটা অদ্ভুত শান্তি লাগে কেন জানি, হঠাৎ করে যেন মনটা প্রচণ্ড শান্ত হয়ে গেল। নাহলে সারাদিন তো যা দৌড়ভাগ আমাদের চলে জীবনে। তো এবার একটু রেস্ট নেব। রাত দুপুরবেলা তো ভাত খেয়েছি, রাতে কি ডিনার করা যায় একবার দেখি। এসছি দেখি সৌরভ তো ঘুরছে না, কি হলো রে? হ্যালো। তো বন্ধুরা ফাইনালি রুমে তো চলে এসেছি। সৌরভদা এখনও আসেনি, ও মার্কেটে রয়েছে। আমি আর একটু নিজের যেগুলো কাজকর্ম আছে সেগুলো একটু করে নিই। এই এত বড় রুম, তো চলো ল্যাপটপে সারাদিনের ক্লান্তি একটু মেটাই, কাজকর্ম করি। আর এরকম নরম বিছানা, আর লাইট নেই, এই কটাই লাইট আছে। তো আমাদের রাত্রেবেলা ডিনার আমরা বলেছি, এখন এসছে কি এসছে, ফিশ আজওয়ানি টিক্কা। এটা ভেটকি দেয়নি, বাসা। তুমি মাছ খাবে বলে তাই জন্যই নেওয়া হয়েছে। আর রুটি বলা হয়েছে, আরও রুটি, হাত রুটি বলেছি, আর ডাল, আরও কী কী দিয়েছি সেটা আসছে। আগে এইটুকু, রাত কটা বাজে? 10:30 বাজে, পেটে আগুন লেগে রয়েছে। সৌরভদা আসো 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 আসো, চলো চলো, থালায় দাও। আর কি কি, এটা কি আছে? এটা হচ্ছে মিক্স ভেজ। এটা আপনার ইয়ে আছে, আন্ডা, সাইন করে দাও না। এখানে মানে তোমাদের অমলেট আছে, মিক্স অমলেট দুজনের। হ্যাঁ, এই যে অমলেট, এটা গার্লিক নান। আর এই দেখো আমাদের শেষ পাতে চলে এসছে ননের গুড়ের সন্দেশ। কোথা থেকে এসছে? এখানকার একদম বিখ্যাত। তো বন্ধুরা আজকের এই আসানসোল ট্রিপ মানে আকস্মিক আসলাম আরামবাগ থেকে কাজ করতে করতে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো বাই, গুড নাইট।